আজকে তুমি কোরআন ছেড়ে দিয়ে, রাসূল ছেড়ে দিয়ে, মাদ্রাসা মসজিদ উলামা ছেড়ে দিয়ে বুকে হাত দিয়ে বলো তোমরা কেউ কি শান্তিতে সংসারে আছো? কেন নাই ভেবেছো কখন? আসো, ফিরে আসো যুবক, এই রং তামাশা এনেছো না, এটা রঙিন দুনিয়া। রঙের পিছনে ছোট না, আমার ছোট হুজুর পীর কেবলা বলতেন, বাবারা কিলটি চমকে সোনা ভুলে গেলি বাবা। দুনিয়ায় আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, এটা পরীক্ষার হল, আখিরাত হলো আমাদের পরীক্ষার জায়গা। ওখানে আল্লাহ পাক রেজাল্ট আউট করবে, এখানে পরীক্ষার জন্য পাঠিয়েছে। বিচারের দিন রেজাল্টের ফয়সালা হবে, কোথায় হবে? ময়দানে মাশর, যে জায়গার নাম। ওই দিনটা কেমন হবে একটু শুনে রেখে দাও। আল্লাহর কোরআন জানাচ্ছে কানা মিকদারু 50 আলফ সানাতে। কোরআন জানাচ্ছে যে কোরআনে কলম চালাবার ক্ষমতা পৃথিবীর কারো হয়নি, জির জবরকে চেঞ্জ করার পর্যন্ত ক্ষমতা হয়নি। পৃথিবীতে হাজারো কিতাব আছে, প্রতিটা কিতাবের লেখক লাস্টে লিখে দেয় যদি কোনো ভুল ময়া নজরে পড়ে সংশোধনের জন্য ধরিয়ে দেবেন। এই বলে তো নাকি প্রত্যেকটা কিতাবের লাস্টে দেখবেন লেখা থাকে ভুল মার্জনা করিবেন, যদি ধরা পড়ে নজরে পড়ে ধরিয়ে দেবেন, পরের সংকলনে সংযোজন করে দেওয়া হবে, তাই তো নাকি? আর কোরআন প্রথমে কি বলছে? ভুল তো দূরের কথা, এতে কোনো সন্দেহ নেই, এই বিশ্বাস রেখে পড়া শুরু কর। চ্যালেঞ্জ দিচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সবটা মানুষের লেখা, আর কোরআন কার বাণী? বলুন না, আল্লাহ সৃষ্টিকর্তার কখনো ভুল হয়? হ্যাঁ, ওই কোরআন জানাচ্ছে কানা মিকদারু 50 আলফ সানাতিন। একটা দিন আল্লাহ বানাবে, যে দিনটা লম্বা হবে দুনিয়ার 50,000 বছরের দিনের না। দুনিয়ায় 50,000 বছর দিন যত সময় হবে, ময়দানে মাশরে বিচারের দিনে একটা দিন হবে 50,000 বছরের দিনের নাই। ওই দিনেতে তোমাকে আমাকে সবাইকে দাঁড়াতে হবে। কোথায় দাঁড়াবে তুমি আমি কি জানি? মাদারে দেখতে লেখা তো করে আল্লাহ সূর্য নামিয়ে দেবে। শোনো শোনো, আল্লাহর দিনের কথা শোনো। মাদারে দেখতে লেখা তো করে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। এই শীতের আবহাওয়া সূর্য আমাদের গায়ে লাগলে সহ্য করতে পারা যাচ্ছে না। সেদিন মাথার একদিন দেখতে লেখা তো করে সূর্য নেমে যাবে। সূর্য বর্তমান কোটি কোটি মাইল দূরে রয়েছে। সেদিন মাথার একদিন দেখতে লেখা তো করে আল্লাহ নামিয়ে দেবে। সূর্যের বর্তমান যে তাপ আছে কোটি কোটি মাইল দূর থেকে লাগছে, এতে সহ্য করতে পারছি না। সেদিন সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে। মাথার একদিন দেখতে লেখা তো করে দাঁড়িয়ে যাবে। এ যুবক, তোমার কি একটু ভয় হয় না? হ্যাঁ, শয়তানি ধোঁকায় পড়ে, দুনিয়াদারির পাল্লায় পড়ে ভুল কখনো হয়ে যায়, কিন্তু এত গাফলতি কেন রে যুবক? তোমার যদি এখনই মৃত্যু হয়ে যায়, তুমি তো আর ফিরে আসার রাস্তা পেলে না, তোমার তো পরিবর্তনের আর কোনো সুযোগ রইল না। কি হবে সেই দিনে তুমি কি কখনো চিন্তা করো না? সেই দিন কোনো দাদাগিরি চলবে না, কোনো নেতার নেতৃত্ব চলবে না। ওই দিনে সমস্ত নবীরা বলবে নফসে 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 নফসে। তাহলে তোমার আমার দশাটা কি হবে? দেখো, তোমার আমরা যাদের পিছনে ঘুরে বেড়ায়, যাদের জন্য জিন্দেগি কুরবান করে দেয়, যাদের পিছনে টাইম গুলোকে নষ্ট করে কাটিয়ে দাও, যারা তোমাদের ক্ষমতা নিয়ে মসজিদ মাদ্রাসাকে উজাড় করতে লেগেছে, মনে রাখবে সেই দিনে এই জাহান্নামী গুলো তোমাদের কিছুই করতে পারবে না। তাদেরকে তোমরা খুঁজেও পাবে না, কেননা তারা বেহিসাব যেমন অনেক মানুষ জান্নাতে যাবে, এই জাহান্নামী গুলো বেহিসাব জাহান্নামের দরজার ঘরে আগিয়ে যাবে। মনে রাখবে কানা মিকদারু 50 আলফ সানাতি, 50,000 বছর পর বিচার শুরু হবে। ওই দিনটা কেমন হবে আল্লাহ পাক জিবরাইলকে জানিয়ে দেবে, ও জিবরাইল, আমার জাহান্নামকে নিয়ে এসে আরশের পাশে বাঁধাও। কিতাবের কথা বলে যাচ্ছে, শোনো, 70,000 জিনজিনদের জাহান্নামকে বাঁধা হবে। একটা জিনজিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। লম্বা লম্বা জিহ্বা করে জাহান্নাম তেরে তেরে আসবে গুনাহগারদের করে ধরার জন্য। এই কঠিন দিনেতে এমন বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, কেননা এই সূর্যের তাপে তার জমিনটা পুরে পুরে লাল হয়ে গেছে। যেমন লোহা খুলে দিলে লাল হয়ে যায়, লোহা যেমন আগুনে দিলে লাল
লাল হয়ে যায়, সূর্যের তাপে জমিনটা লাল হয়ে গেছে, এই মানুষ জমিনে দাঁড়াতে পারবে না। ছেলেকে বুকে শুইয়ে দিয়ে পা বুকের উপরে পা দাঁড়িয়ে যাবে। এমনও ছেলে পাওয়া যাবে নিজের জন্মদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ আমার আব্বা জানি না, মায়েরা বোনেরা, সূর্যের তাপে দে মানার ঘিনগুলো নাক দিয়ে গলে 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 পড়তে লাগবে। ওই দিনটা তোমার আমার কি হবে উপায়?